হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সাথে আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, ট্রেন থেকেই জিনিসটা স্টার্ট করলাম। তো আমরা যাচ্ছি হলো মায়াপুর। তো আমরা সকালে ট্রেন ধরে নিচ্ছি, আমরা নবদ্বীপ হয়ে যাব। আমরা কাটোয়া লোকাল ধরেছি। 8টা 15 হলো বিধাননগর, 8টা 6 হলো শিয়ালদা। তো আমরা বিধাননগর থেকে ট্রেন ধরেছি। আমরা এটা পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি, সবাই মিলে। তো সবাই মিলে আনন্দ করতে করতে আমরা যাচ্ছি হলো মায়াপুর। আর এই যে আমি ইন্ডিয়ান চুড়িদারটা পরে নিয়েছি। তো দেখো রাস্তায় কি সুন্দর লাগে, আমার কেন জানি না গ্রাম এত ভালো লাগে। গ্রামের এই সবুজ গাছপালা দেখতে দেখতেই যেন মনটা আমার ভরে যায়। তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর একটা দৃশ্য। তো আমরা বেশ অনেক দিনই হয়েছে গেছি, তো ব্লগটা আমি এখন শেয়ার করছি। কিছুদিন ব্যস্ততার জন্য এডিট করা হয়নি ব্লগটা। তো চলো এবার ট্রেনে করে যাওয়া যাক। তো এবার ট্রেনে করে যাই, যেতে 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 এবার তোমার চলে এলাম টোটোতে। আমরা নবদ্বীপ ধাম নেমে ওখান থেকে টোটো ধরেছি, যাবো আমরা শ্রী চৈতন্যদেবের যেখানে থাকতেন সেখানে আগে যাব। তো আমাদের দুটো টোটো করতে হয়েছিলো, যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি। তো পার হেড 20 করে নিয়েছিল। এখান থেকে আবার উনি নিয়ে যাবেন হলো আমাদের গঙ্গার ঘাটে, যেখান থেকে আমরা ফেরি বেরোবো। তো এই যে ঢুকে গেছি, এখানে ঢুকতে তোমার টিকিট লাগছিল 5 টাকা করে টিকিট দিতে হয়েছিল। হ্যাঁ, 5 টাকা করেই মনে হয় টিকিট দিতে হয়েছিল, দিয়ে ভিতরে ঢুকতে হয়েছিল। তো এই যে ভিতরে ঢুকেছি, আর যেই সময় আমরা গেছি প্রচণ্ড গরম। এত গরমে দেখো আমাদের ছোটো বাচ্চাটা পর্যন্ত অসুস্থ অসুস্থ বোধ করছে, কান্নাকাটি করছে, ঘ্যান ঘ্যান করছে। কিন্তু জানো তো, আমরা ঘুরতে যাওয়া প্রেমিক, পুজো করলেই আমরা বেরিয়ে যাই। আর এটা সত্যি কথা বলতে ইনস্ট্যান্ট প্ল্যান হয়েছে, চলে গেছি, এরকম ব্যাপার। আমাদের কিন্তু আগের থেকে প্ল্যানই ছিল না। তো চলো সবাই মিলে যাই চৈতন্যদেবের এটা করি। আর সত্যি বলতে সবাই কিন্তু ঢোকেনি, ছেলেগুলো সবকটা বাইরেই দাঁড়িয়েছিল। ওরা টোটোর কাছে, যেহেতু আমাদের লাগেজ ছিল টোটোতে, তো বলছিল আমরা পাহারা দিচ্ছি, যাও তোমরাও দেখতে আসো। দেখো ভিতরটা কি সুন্দর লাগছে দেখো। আর এই যে শ্রী চৈতন্য দেবের দেখো হলুদ মূর্তি, এত সুন্দর দেখতে, এত অপরূপ তো দেখতে লাগছে না, মানে কি বলবো। তখন যেন মনে হচ্ছে ওখানেই বসে থাকি, পুজো হচ্ছে, পুজো দেখি। আর এত ভিতরটা ঠান্ডা, বাইরে এত গরম আর ভিতরটা এত ঠান্ডা, এত ভালো লাগছে যে মনে হচ্ছে এই ভিতরটাই থেকে যায়। কিন্তু আমাদের তো থাকলে হবে না, আমাদের ফেরি বেরোতে হবে, আমাদের মায়াপুর যেতে হবে। তো দেখো উঠে গেছি, আমাদের লঞ্চ নিয়েছে 10 টাকা করে। তো লঞ্চে করে দেখো একটা মজার জিনিস দেখো, এখানে দেখো জলের কালারটা হলো একরকম, যখনই কিছুটা পেরোবে, যখন মায়াপুরের দিকে ঢুকে যাবে না, তখন কিন্তু জলের কালারটা সবুজ হয়ে যাবে। তো গঙ্গার কি অপরূপ দৃশ্য, তাই না বলো। দেখো যেমনটা বলেছিলাম, এই দেখো কালারটা দেখো পুরো চেঞ্জ। ওই দিকটা একরকম কালার, আর এটা মায়াপুরের দিকে আমরা ঢুকে যাচ্ছি। তো এখানে জলের কালারটা পুরো সবুজ। তো এত ভালো লাগছে, এটাই দেখছিলাম আর আমরা নিজেদের মধ্যে বলা বলি করছিলাম। তো চলো গিয়ে হোটেল ফোটেল খুঁজতে হবে। তো আমরা হোটেল খুঁজে রেস্ট নিয়ে দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে বিকেল হওয়াতে আমরা বেরিয়ে গেছি। আর আমরা ছিলাম, যেহেতু ভিতরে আমরা আশ্রমগুলো পাইনি জায়গা, এত লোক হয়েছিল, তাই আমরা ঠিক মায়াপুরের যে মন্দিরটা ঠিক অপোজিটেরই হোটেলেই ছিলাম আমরা। যে রাস্তাটা পার হয়ে জাস্ট ঢুকে যাব মন্দিরে, এর থেকে আর দূরে আমরা যাইনি। তো এই যে ভিতরে আমরা এবার ঢুকে গেছি, এবার ভিতরটা আমরা ঘুরবো। যাবো হলো 6টা থেকে তোমার 6:30 অবধি হবে হলো তোমার আরতি। তো তার মধ্যেই কিন্তু আমাদের যেতে হবে, গিয়ে কিন্তু আমাদের আরতিটাই দেখতে হবে। আর ভিতরে ফোন অ্যালাউ নেই, কোনো রকম পার্স অ্যালাউ নেই, কিচ্ছু অ্যালাউ নেই বলে আমরা কিন্তু ভিতরটা তোমাদের দেখাতে পারিনি। কিন্তু তোমরা এসে একবার ঘুরে যাও, এক অপরূপ দৃশ্য তোমরা দেখতে পাবে। এত সুন্দর নাচ, তোমাদেরও এত ভালো লেগে যাবে যে ভিতরে এত সুন্দর নাচ হচ্ছে, ঠাকুরের কীর্তন হচ্ছে। তো আমরা তো ভীষণ ভালো উপভোগ করেছি। তো চলে এসেছি, এই যে দেখো আমাদের এখানে সব রাখতে হবে, ফোন পার্স সব রেখে আমাদের ভিতরে ঢুকতে হবে। তো এই যে সন্ধে হয়ে গেছে, দেখো আমরা কিন্তু আরতি দেখে বেরিয়ে গেছি। বেরিয়ে দেখে এবার আমরা পুরোটা পরিদর্শন করতে পারিনি, কারণ বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা। আমরা তো অনেকটা ঘুরেছি, যেহেতু আমাদের সাথে ছোটো বাচ্চা ছিল এই জন্য। আর অনেক লোকের ভিড় হয়েছিল, দেখো কত লোক। দেখো আমরা এখন শুধু ঘুরেই যাচ্ছি, ঘুরে তারপর আমরা যাবো বাইরে মার্কেটটায়, যাব কিছু টুকিটাকি আমাদের কেনাকাটাও করা আছে, সেগুলো করব। তারপর রাতে আমরা খাবো, খেয়ে সকালে আমাদের বেরিয়ে যাওয়া। 9টায় চেক আউট, আমাদের 12টায় ট্রেন। তো দেখো বেরিয়ে গেছি আমরা টোটো করে। আমরা একদিনের জন্যই এসেছিলাম, একটা ছোট ট্রিপ। আমরা এখন চলে যাচ্ছি হলো স্টেশনের উদ্দেশ্যে। স্টেশন থেকে আমরা কৃষ্ণনগর স্টেশন যাচ্ছি, ওখান থেকে ট্রেন ধরে বিধাননগর যাব। আর এখান থেকে স্টেশন যেতে লাগে হলো 1 ঘন্টা। তো কেমন লাগলো ব্লগটা জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।